গুড আফটারনুন, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল। আমার স্টুডেন্টস এবং ফলোয়ার যারা আছেন তাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল আস্ক প্রফেসর আমিনা। আমি প্রফেসর আমিনা পারভিন। আজকের বিষয় হচ্ছে যে দুঃখ। আমাকে অনেকেই কোশ্চেন করেন যে কিভাবে দুঃখ থেকে নিরাশ নিরাশ অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি দুঃখ জিনিসটা রাজা থেকে প্রজা, আমির থেকে গরিব, ভিখারি থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সবাই দুঃখে জর্জরিত। দুঃখের কারণগুলো আমাদের জানতে লাগবে। সেটা হচ্ছে যে আর্থ-সামাজিক, শারীরিক, মানসিক, আ এই ধরনের ফ্যামিলিগত সেসব মিলিয়েই দুঃখ থাকে। তো যেহেতু সকলের ফ্যামিলি আছে, গরিব বড় সকলের, তো ফ্যামিলি chaos আছে। সেখানে দুঃখ আছে, সুখ আছে। তো দুঃখ থেকে কেউই আ ইহবিশ্বে বর্জিত নয়। তারপরেও কিছু মানুষ সুখী থাকেন, তার কিছু কারণ আছে। আর বেশিরভাগ মানুষ দুঃখী থাকেন, তার যে কারণ এবং সমাধান সেগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। তো দুঃখের প্রধান কারণ হচ্ছে যে ১ম কারণ যদি আলোচনা করা যায় সেটা হচ্ছে যে আ আমি ভাবি যে আমার সঙ্গে কেন এটা হলো? আমিই বোধহয় এরকম আ একমাত্র যার এই দুঃখ লেগেই আছে একটার পর একটা। আমি কারোর অ ও সঙ্গে ভালো ব্যবহার করে ভালো ব্যবহার পাইনি। আমার সঙ্গেই একের পর এক এই ধরনের ঘটনা সবই ঘটতে থাকে। শারীরিক, মানসিক, আর্থিক, ফ্যামিলিগত উম আ এইসবই। তো আমাকেই যেন উপরওয়ালা দুঃখের মধ্যে ডুবিয়ে রেখেছেন। তো এইরকম বেশিরভাগ আমরা সকলেই ভাবতে থাকি যে, "আমার সঙ্গে কেন? আমার সঙ্গে কেন? আমি কেন এই অবস্থার শিকার? আমার কি প্রাপ্য ছিল এত দুঃখ?" তো এইগুলি ভেবে ভেবেই আমরা অনেক বেশি দুঃখিত হই। এটার পেছনে মূল কারণ হচ্ছে যে আমার এক্সপেকটেশন ছিল আমার হাসব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে, ছেলে-মেয়ের কাছ থেকে, আমার বসের কাছ থেকে, আমার আ কলিগস এর কাছ থেকে যে আমার প্রতি ন্যায় করবে, আমার প্রতি সদয় হবে, আমার মর্ম বুঝবে, আমাকে সম্মান করবে, আমাকে অ্যাপ্রিশিয়েট করবে। কিন্তু বাস্তবে এই এক্সপেকটেশন কোনটাই কিন্তু খুব বেশি পূরণ হয় না। এবার তখন আমি নিজেকে ব্লেম করি, নিজের ভাগ্যকে ব্লেম করি এবং আমি দুঃখী থাকতে থাকি। তো এখানে ওটাই সমাধান যে ১ম নম্বর আপনি একা দুঃখিত নন। যে কারণগুলো ১ম এই বললাম দুঃখের, সেগুলি সকলের ক্ষেত্রেই হয়। শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, ফ্যামিলিগত। এই দুঃখগুলি সকলের মধ্যেই আছে। তো আপনি একা দুঃখ ভোগ করছেন এটা নন। পৃথিবীতে দুঃখ এবং সুখ দুটোই থাকবে। এটা আপনাকে সহজ স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। যে এটা সুখ যেমন স্বাভাবিক, দুঃখও স্বাভাবিক। তাহলে প্রথমত যে বিষয়গুলো আপনার সঙ্গে ঘটছে, যে মানুষেরা খারাপ আচরণ করলো, সেগুলো আপনার হাতে নাই যেগুলো, মানে আপনি সমাধান করতে পারেন না, যে মানুষকে চেঞ্জ করতে পারেন না। সেই মানুষকে সেরকম মেনে নেওয়া বা মানে বদমাশ মানুষকে আমার হাসব্যান্ড যদি খারাপ হয়, মিনস আমার ওয়াইফ যদি খারাপ হয়, আমার ইজ্জত না করে তাহলে আমি আমি তাকে চেষ্টা করব বোঝানোর। সে যদি না বোঝে তাহলে সেটা কিন্তু আমার দায়িত্ব নয়, বরং এটা সৃষ্টিরই একটা পার্ট যে মানুষ সকল সকলেই আপনার মতো করে চলবে না। কিছু জিনিস আপনার এখতিয়ারের বাইরে। সো এই জিনিসটাকে ওরকমই মেনে নেওয়া। আপনি একটা আ আলোচনায় বসেন তার সঙ্গে যেকোনো রিলেশনে তাকে বোঝান, তার সঙ্গে নেগোশিয়েট করেন যে কি কারণে তাদের প্রবলেম হচ্ছে। বসের সঙ্গে প্রবলেম হলেও তাই ডিরেক্টলি আপনি বসের সঙ্গে একবার কথা বলুন। দরকার হলে কারো হেল্প নিন অফিসে। আপনি আলোচনা করুন যে কি কারণে কনফ্লিক্ট হচ্ছে, কি কারণে অসম্মানিত আপনাকে হতে হচ্ছে। সো আপনি একা নন, দুঃখ আপনার আসবে এটা স্বাভাবিক যখন মেনে নেবেন, তখন কিন্তু আপনি সেখান থেকে দুঃখের যে ভয়ানক বোঝা সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন। নেক্সট হচ্ছে যে আমি যেটা বললাম এক্সপেকটেশন দুঃখের আরেকটি কারণ। যে আমি আশা করছি আমার আ কষ্টের মর্যাদা দেবে আমার ছেলে-মেয়ে, আমার পরিবার। কিন্তু সেটা পাওয়া যায় না। বাড়ির লোক যারা আছে
তারা কখনোই সন্তুষ্ট হয় না। এটা আপনার একার ক্ষেত্রে নয়, এটা বিশ্বচিত্রে কিন্তু 99% ক্ষেত্রেই হয়। আ যে আপনার আপন যে লোক যাকে আপনি আপনার একরকম রক্ত দিয়ে লালন-পালন করেন, তারা কিন্তু আপনার এক্সপেকটেশন অনুযায়ী ফিডব্যাক দেবে না। বরং আপনাকে অনেক বেশি হেয় করবে। আপনার অমান্য আপনাকে অমান্য করবে, আপনাকে মানে ঠাট্টা করবে, আপনাকে নি নিচু হিসেবে নিচু করবে। এগুলো অস্বাভাবিক কিছুই নয়। তার কারণ হচ্ছে যে আপনি তাদের কাছে ঘর কা মুরগি দাল বরাবর হয়ে যান। মানে ব্যাপার হচ্ছে যে আপনি বাইরে আপনার ট্যালেন্টের জন্য যতখানি আ সম্মান পাবেন আপনি ঘরে নাও পেতে পারেন। আমার গুরু আমাকে বলেছিলেন যে, "बेटा घरवाले ऐसा है कि आप कलीजा काट के दो तो वो बोलेगा भैया फेफड़ा तो नहीं दिया। तो फेफड़ा काट के दो तो बोलेगा कि गुर्दा तो काट के नहीं दिया।" तो घरवाले को मतलब घरवालों को संतुष्ट करना ये अ, बस ऊपर वाले के अलावा किसी का मतलब किसी का बस की बात नहीं है। তো এর পেছনে আপনি পড়ে থাকেন না। আপনার এক্সপেকটেশন মানুষের প্রতি পড়েন না, করেন না। বরং মানুষের প্রতি এক্সপেকটেশন না রেখে আপনি আপনার দৈনন্দিন বা আপনার যে টাস্ক ওয়ার্ক সেগুলো খুব ভালোভাবে করে যান। প্রকৃতি আপনাকে সৃষ্টিকর্তা আপনাকে নিশ্চয়ই কোনো না কোনো একদিন ফিডব্যাক দেবেন। যেটা আপনার হয়তো প্রত্যাশারও বাইরে। আর যদি অ্যাজ এ ধর্মীয় পার্সোনালিটি হিসেবে আপনি মনে করেন যে আপনি মৃত্যুর পরেও জান্নাতে যাবেন বা স্বর্গে যাবেন, তো আপনি সেখানেও কিন্তু আপনার ফিডব্যাক, আপনার ফলাফল পাবেন। আপনার কোনো হার্ড ওয়ার্ক বা আপনার কোনো মানে আ চেষ্টা বিফল হবে না। কোথাও না কোথাও আপনি তার ফিডব্যাক পাবেন। আশা রাখুন। দুঃখের আরেকটা কারণ হচ্ছে যে ভয়। আমি এই কাজটা করব, তার আ আমার ওয়াইফ কি বলবে আমাকে? আমার শ্বশুরবাড়ির লোক মেনে নেবে কিনা? আমার বস আমাকে কি করবে? আমার স্টুডেন্টরা আমাকে কিভাবে নেবে? মানে ঘরে থেকে বাইরে রাস্তায় থেকে সব জায়গাতে আমি একটা ভয়ের মধ্যে থাকি। আমি আমার মত প্রকাশ করি না। আমি আমার কাজটা সুশ্রীভাবে করি না। যাকে হেল্প করতে চাই তাকে হেল্প করতে পারি না। যেভাবে আমি থাকতে চাই সেভাবে ঘুরি না। সোসাইটি, মানুষ এদের ভয়, ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের ভয়, আ ধর্মীয় লোকেরা কিভাবে দেখবে, অন্য ধর্মের মানুষেরা কিভাবে দেখবে, ভয় এবং ভয়। আচ্ছা আপনি ভাবুন যখন আপনি ছোট ছিলেন, তখন আপনি যা মনে হতো তাই কাজ করতেন। অনেক বাচ্চাকে দেখবেন তার হয়তো বাবা-মা মারা গেছে সে হাসছে। মিনস তার তার ক্ষেত্রে কিন্তু আ সে এনজয় করছে সেই দিনটাকে। তার ক্ষেত্রে কিন্তু সেটা মূল্যবান নয় যে তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে বা তার কেউ মারা গেছে। তার ক্ষেত্রে ভয় ভেতরে নাই। সে সবকিছুই এনজয় করে। আমি সেই এনজয় এর কথা বলছি না। আমি বলছি ভয়টাকে হাঁটান। মারা একদিন যেতেই হবে। দুর্ঘটনা একদিন ঘটবেই। যেটা আছে সেটা হতেই থাকবে। আপনি ভয় রেখে এগোতে পারবেন না। আপনি ওই বাচ্চা ছেলের মতো যে হৃদয়ে ভয়হীন যে হৃদয় সেটাকে যদি আপনি মানে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনি অনেক, অনেক ফ্রিডম অ অ পাচ্ছেন আপনার কাজের ক্ষেত্রে। আপনার সেলফ কনফিডেন্স যেটা সেটা অনেক মাত্রায় বেড়ে যাচ্ছে এবং আপনি এনজয় করতে পারছেন আপনার জীবন এবং কাজটাকে। ভয় থেকে মুক্ত আপনাকে করতে হবে। আসলে ভয়টা কিন্তু আপনার অনেকটা কাল্পনিক। সেটা কিন্তু বাস্তবিক নাও হতে পারে। ওকে? তো আপনি লিখে বুঝে নিন যে আপনার ভয়টা কেন? তারপরে আপনার যে বিষয়ে আপনি দুঃখী হন সেটা হচ্ছে যে ফিউচার চিন্তা নিয়ে যে আমার ভবিষ্যতে কি হবে, আমার ভবিষ্যতে কি হবে? আপনি দেখুন ভবিষ্যৎ করে যারা এখনো বেঁচে আছেন তারা কি খুব সুখী? তো আপনি কেন চিন্তিত হবেন ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার আগে আপনি আপনার বর্তমান নিয়ে অবশ্যই চিন্তা করুন। বর্তমানটাকে সুরক্ষিত সুন্দর করুন এবং ভবিষ্যতের জন্য আপনার যে হার্ড ওয়ার্ক, আপনার সততা, আপনার আ ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেটার উপরে আপনি ভরসা রাখুন। উপরওয়ালা নিশ্চয়ই আপনাকে সহায় হবেন। আপনি আ আ বা আপনার ভবিষ্যৎ নিয়ে যেটুকু আপনার আ এক্সপেকটেশন আছে সেটা নিশ্চয়ই পূরণ হবে এবং যেটুকু জরাকালীন, মৃত্যুকালীন বা কিছু আ মানে দুঃখ যেগুলো থাকে সেগুলোকে আপনাকে স মানে সহাস্যে ভোগ করে নেওয়া উচিত। তো আপনার ভয় আর থাকার কথা নয়। লাস্ট পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব, আ লোনলিনেস মানে আমি একা, একা পড়ে যাই সবকিছুতে। আমি একা, আমার একা থাকার ভয়, সমাজ আমাকে স্বীকৃতি দেবে না।
তো লোনলিনেসটাকে কিন্তু আপনি এনজয় করতে পারছেন না। কারণ আপনার সমাজ কি বলবে, মানুষ কি বলবে, আ A কি বলবে, B কি বলবে, C কি বলবে তার জন্য আপনি আ দুঃখ দুঃখিত হয়ে থাকেন। আ এক্ষেত্রে একটি কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে লোনলিনেস একটি উপরওয়ালার কি বলবো যে উপহার হিসেবে আপনি দেখতে পারেন। একাকিত্ব মানেই যে আপনি আ কি বলবো যে আপনি লোনলি আছেন সেটা কিন্তু নয়। একাকিত্ব আপনি উপভোগ করতে পারেন। দেখবেন যে আপনি যদি নিজের যেভাবে যে পরিস্থিতিতে আছেন নিজের জন্য সময় বার করেন বা আপনি একা থাকেন, আপনার সমস্ত কাজকে গুরুত্ব দেন। সোসাইটির লোক আপনার কাজের আউটফিটও একটা সময় দেখতে পারবে। নাকি আপনার লোনলিনেসটাকে নিয়েই তারা বেশি চিন্তিত হবে বা কথা বলবে। লোকের ভয়, সমাজের ভয় আপনাকে কাটিয়ে আপনার একাকিত্ব যেটা আছে, আপনার লোনলিনেস সেটাকে আপনি উপভোগ করেন। তো এভাবেই সুখী হতে পারেন ইনশাআল্লাহ। আপনি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন।